এই একটা বাইরে চলে এসছে। ওই দেখো দেখো ঘরে ভেতরে একটা খেলে এই দেখো দৌড়াদৌড়ি আমাদের বালি পায়রার। ঘুঘু পাখিটা না আবার আসছে, ওই দেখো চলে এসছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু এখনো পারফেক্ট ভাবে ওঠেনি, যেহেতু কালকে তো প্রচুর বৃষ্টি হলো। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর গাইস। সকাল সকাল ছাদ প্লাস পায়রা খাঁচা আমাদের পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। যেহেতু পায়রাদের তো বাইরে ছাড়তে হবে, তো এখন বর্তমানে আমরা কি করবো বলতো, আমাদের মিমিকে একটু ঘরের ভেতরে নিয়ে যাবো, মিমিকে একটু বাইরে বের করবো। মিমি না অনেকদিন বাইরে আসে না। তো এখন আপাতত আমি নোটিস করছি আমাদের ওই ঘুঘু পাখিটা না আবার আসছে, ওই দেখো চলে এসছে। দেখো ওই ঘুঘু পাখিটা আবার আসছে। এইবার আমি এর জন্য কিছু একটা করবো বন্ধুরা। এইবার আমি এর জন্য পুরো পারফেক্ট একটা জায়গা বানিয়ে দেবো ওইখানে, যাতে আমাদের ঘুঘু পাখি দুটোর কোনো অসুবিধা না হয় ডিম বাচ্চা করতে বন্ধুরা। ঘুঘুগুলো ডিম পাড়ছে কিন্তু পড়ে যাচ্ছে বলাটা ভুল হবে, জায়গা ছোট তো, শালিকে এসে ডিস্টার্ব করছে, পুরো ডিম পড়ে যাচ্ছে। এর জন্য ওইখানে সুন্দরভাবে একটা কাট মেরে দিতে হবে। তো এখন বর্তমানে চলো আমরা মিমিকে নিয়ে আগে ঘরের ভেতরে যাই, মিমিকে আগে একটু বাইরে বের করি। চলো মিমি ঘরের ভেতরে চলো। সকাল সকাল মিমির খাঁচা আমি পরিষ্কার করেছি, কিন্তু এখনো না মিমিকে খাবার দেওয়া হয়নি। তো আমরা ভেতরে যাব, আস্তে করে ভেতরে ঢুকে যাব, মিমিকে আমরা এইখানে রাখবো। পায়রাদের বাইরে ছাড়ার আগে মিমিকে এর জন্য আমি নিয়ে আসলাম। দাঁড়াও দরজাটা আগে লাগিয়ে নিই। মিমি যদি বাইরে বেরিয়ে যায় একদম সর্বনাশ। তো এখন বর্তমানে মিমির দরজা আমি খুলে দিয়েছি। আসো 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 আসো। মিমি না অনেকদিন বাইরে আসে না বন্ধুরা, দেখা যাক বাইরে বেরিয়ে ওর রিয়াকশনটা কেমন হয়। আসো 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 মিমি। ওই দেখো দেখো বাইরে বেরিয়ে পুরো টান টান চলে এসছে আমার কাছে। আমাদের মিমিকে সুন্দর লাগছে, কিন্তু মল্টিন থেকে কিন্তু স্লোলি বেরোচ্ছে, ওর নতুন লোম বেরোচ্ছে। আর কদিন পরে দেখো কেমন লাগে। কি হয়েছে? ওরকম উল্টো পাল্টা উঠলে শয়তান হারিয়ে যাবা। একবার যদি বাইরে চলে যাও না আর ভেতরে আসতে পারবা না। ওই দেখো করে কি, মিমি ফ্লাই করতে ইচ্ছা করছে, অনেকদিন পরে ছাড়লাম তো বন্ধুরা, এর জন্য ওর রিয়াকশনটা এরকম। এখানে দাঁড়াও, এখানে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকো। উড়াউড়ি করছো কেন? আস্তে আস্তে আস্তে। আসো 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 আসো, হাতের উপরে আসো। তো তোমাকে আমি সেফ ফিল করছি না ছেড়ে। চলো তুমি ভেতরে চলো। গাইজ আমাদের মিমির জন্য বড় একটা পারফেক্ট একটা খাঁচা বানাতে হবে, আর মিমির জন্য একটা জোড়া আনতে হবে। আমার মনে হয় মিমি ফিমেল হবে বন্ধুরা। তো দেখা যাক কি হয়, আর কদিন পরে ক্লিয়ার ভাবে বোঝা যাবে যখন আমাদের মিমির ডিএনএ করা হবে। মিমির আমরা ডিএনএ করবো, চাপ নেই কোনো। কি হয়েছে? ও বাইরে বেরোনোর জন্য আবার লাফালাফি করছে। দেখো আমার হাত ধরে পুরো বেরিয়ে চলে আসবে, আমাকে কামড় দিচ্ছে কিন্তু টুকটুক করে। কি হয়েছে? একটু হ্যান্ডফিট খাওয়া নাকি? তাই তো মনে হচ্ছে। দাও আমি তোমার জন্য একটু পরে খাবার নিয়ে আসবো, চাপ নিও না, একটু পরে আমি খাবার নিয়ে আসবো। মিমি এখন বর্তমানে ঘরে থাকো। ও খেলা করবে এখন, ওর জন্য খেলনাও আনতে হবে, এখানে সুন্দর খেলনা ঝুলিয়ে দিতে হবে। অবশ্যই খাঁচাটা ছোট তো বন্ধুরা, এর জন্যই কিছু হয় না। আমি দরজা আটকে দিয়েছি আমাদের মিমির ঘরের। এবার আমাদের মিমিকে বাইরে রেখে আসতে হবে। পায়রা ছাড়লে পায়রাও ভয় পেতে পারে, মিমিও ভয় পেতে পারে। যেহেতু নতুন পায়রা রয়েছে আমি কোনো রকম রিস্ক নেবো না। আমি মিমিকে সুন্দর বাইরে রেখে আসবো, বাইরেও সুন্দর বসে থাকবে। একটু পরে যখন পায়রাগুলো বাইরে আসবে তখন আমি টোটালি খাবার দেবো। দাঁড়াও মিমিকে মিমির জায়গায় রেখে দিয়েছি। চলো এবার আমরা ভেতরে যাই, আমাদের পায়রাগুলো কেমন আছে সেটা আমাদের চেক করতে হবে। বৃষ্টিতে কোনো সমস্যা হয়নি বন্ধুরা, শুধুমাত্র এই তাঁবুটার জন্য। ওপরে যে তাঁবুটা রয়েছে না, এই তাঁবুটা অনেক আমাদের হেল্প করছে। তাঁবুটা না থাকলে পুরো ঘরের ভেতরে জল ঢুকে ভরে যেত। তো আস্তে আস্তে আগে আমি পর্দাগুলো সরিয়ে নেবো, তাহলে ঘরের ভেতরে একটু আলো হবে। কারেন্ট আছে বাট ঘরের ভেতরে পুরো অন্ধকার, যেহেতু ওয়েদারটাই তো অন্ধকার। এবার এটা সাইডে রেখে দিই। এবার চলো আমরা ভেতরে যাই। কোন দরজাতে ঢুকবো? দুটো দরজার সামনেই তো পায়রা দাঁড়িয়ে রয়েছে। সরো চিনা। তো গুড মর্নিং সকলকে। দাঁড়াও মোটা আগের থেকে বেরোবা না, মোটা বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। তো আমাদের বালিগুলোকে সকাল সকাল আমি বাইরে বের করে দিয়েছি বন্ধুরা, যেহেতু বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছিল। এই দেখো আমাদের চটিয়াল দুটো কোথায় বসে আছে। মেল ফিমেল বর্তমানে দুটোই একই জায়গায় রয়েছে। বেবির কাছে কেউই নেই, একটা বেবি রয়েছে তো বন্ধুরা, সমস্যা নেই কোনো। দুজন পুরো পারফেক্ট ভাবে বেবিটার যত্ন নিচ্ছে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের কালাঙ্কার খোপে। এই দেখো আমাদের কালাঙ্কার খোপের বেবি বন্ধুরা। এইবার আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো কোনটা কালাঙ্কার বেবি, কোনটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি। এই দেখো কালো বেরোচ্ছে, এইটা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি। আর ওই সাইডের বেবিটা হচ্ছে আমাদের কালাঙ্কার বেবি বন্ধুরা, সমস্যা নেই কোনো। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবিটা আমি চেঞ্জ করবো, দেখা যাক কার কাছে দিয়ে আমি হ্যান্ড ফিটিংও করাতে পারি। আর এখানে রয়েছে বর্তমানে দুটো বেবি। ম্যাঙ্গো ট্যাঙ্গোর কাছে ছিল হচ্ছে কামাগারের বেবি, শায়ন ভাইয়ের বাড়ি থেকে ডিম এনেছিলাম বন্ধুরা। তো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর না ভালোভাবে যত্ন করছে না, এর জন্য আমি এখানে শিফট করে দিয়েছি। আমাদের সিলাইটি আশা করি ভালোভাবে যত্ন করবে। আর সমস্যা নেই, বাইরের বেবির জন্য না আমি হ্যান্ড ফিটিং ফর্মুলা বানিয়েছি, ওইগুলো আজকের থেকে খাওয়ানো স্টার্ট করে দেবো। এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দি বসে রয়েছে বেবি নিয়ে। দুটো বেবিকে কিন্তু সুন্দর লাগছে, আর দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে, লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। আমাদের মোটা কালিন্দির বেবি কিন্তু অনেকদিন পরে হলো। তো দেখা যাক বেবিগুলোর সাইজ কেমন হয়। এখন তো বেশ ভালোই বড় হয়ে গেছে, মেল ফিমেল দুটো বেবির একই সাইজ রয়েছে বন্ধুরা, সমস্যা নেই। তো এবার ছাড়তে হবে আমাদের রেগদারের বেবি আর আমাদের বালির বেবিটাকে। আসো চলে আসো রেগদারের বেবি, তাড়াতাড়ি আসো বাইরে চলে আসো। এইবার ছাড়বো আমাদের বালি পায়রার বেবি
বেবিটাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের বালি পায়রার বেবিটা এদের ভেতরে খেতে পারবে না, আমার ওই ঘরের ভেতরে শিফট করতেই হবে, খাবার দিয়ে ওই ঘরের ভেতরে রেখে দিতে হবে। তো এবার দেখতে হবে আমাদের চিকু বেবি, সুইট গিরিবাজের বেবি। এইখানে দেখতে পাচ্ছি চিকু বেবি দুটো পুরো বেশ ভালো সাইজ হয়ে রয়েছে বন্ধুরা, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু খোপটা একটু নোংরা রয়েছে, খোপটা একটু আমার পরিষ্কার করে দিতে হবে। ও সমস্যা নেই, খোপটা আমি পরিষ্কার করে দেবো। আর এখানে কেউ বসে রয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা, আমাদের সুইট গিরিবাজের বেবি আমরা একটু ভালো করে দেখবো। আমার মনে হয় না বুনো কালার হচ্ছে, মানে বুনো কালার হচ্ছে কিন্তু ওই বর্ডারের দেখো, বর্ডারের মার্ক নেই কোনো, পুরো ফুল হচ্ছে এই কালার হচ্ছে মেটে 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 মেটে। আর পায়ে দেখো লোম হয়েছে, অনেকটাই কিন্তু বড় লোম হয়েছে পায়ে, অন্য কোনোবার এরকম পায়ে লোম হয় না। তো দেখা যাক এবার বেবিগুলো কেমন হয়। তো এবার দেখতে হবে আমাদের দেশির খোপে কি আছে, আমাদের দেশির খোপে কি বাচ্চা কুচ্চা এসছে নাকি, না দেশি এখনো ডিম নিয়ে বসে আছে। ও দেশি একটু দেখাও না, অনেকদিন তোমার খোপ আমি চেক করি না, একটু দেখাও হালকা করে একটু। না গাইজ এখনো ডিম রয়েছে, আমি বুঝতে পারছি না, এখনো ফাটল ধরা টরা দেখা যাচ্ছে না, ডিমটা ধরে চেক করে দেখতে হবে, তাহলে পুরো ক্লিয়ার বুঝতে পারবো। আর এই কাজটা আমি এখন করবো না বন্ধুরা, এই কাজটা আমি করবো যখন খেতে বেরোবে তখন। আর এইখানে বসে রয়েছে আমাদের চটিয়ালের একটা বেবি, চটিয়ালের বেবি একবার এখানে থাকে, একবার ওই ভেতরে চলে যায়, ওর যা ইচ্ছাও তাই করে, কিন্তু খোপের ভেতরে তো একাই থাকে বন্ধুরা। দুজন মিলে একজনকে যত্ন করছে, অসমভাবে বাচ্চাটা দেখো তোমরা। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সুলতানের বউ, সুলতানের বউ সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এই বস্তার টুকরোটা দেওয়ার পর থেকেই না সুলতানের বউ পুরো পারফেক্টভাবে ডিমটা দেওয়া শুরু করেছে বন্ধুরা, বেশ ভালোই হয়েছে। আর এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের চুচু চুচু চুচু, একটু ডাকাডাকি হবে নাকি, একটু ডাকাডাকি হবে নাকি? তুমি কি আমার সাথে একটু মারামারি করবা? চিকু যেরকম মারামারি করে তুমি কি একটু মারামারি করবা? আসো আসো ফাইট হবে, আসো ফাইট হবে। চুচু ফাইট করে বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, এখানে বসো, এখানে বসো। চুচু ফাইট করে কিন্তু আমাকে না জোরে কামড়ায় না, টুক 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 করে ঠোকা দেয়। ডাকাডাকি করো, একটু একটু সুন্দর ডাকাডাকি করো, তুমি ডাকাডাকি করলে অসাম লাগে শুনতে। ওই দেখো দেখো দেখো, গলা ফুলিয়ে ফুলিয়ে ডাকছে, হেজি হয়ে যাচ্ছে কেন? চুচুর দিকে ফোকাস হোক, চুচুর দিকে সুন্দর ফোকাস হোক, হচ্ছে না গাইজ। তো সমস্যা নেই কোনো, আমাদের চুচু সুন্দর, কিন্তু চুচু যে কবে বাবা হবে আমি সেদিনটার অপেক্ষায় আছি। নেমে যাও নেমে যাও, এবার নেমে যাও, এবার নেমে যাও, আর ডাকাডাকি করতে হবে না, নেমে যাও, যাও তোমার খাঁচা যাও, খাঁচা যাও, খাঁচা যাও, খাঁচা যাও। এত সুন্দর খাঁচার ভেতরে টাকাটাকি করো, তোমাকে সুন্দর লাগছে কিন্তু। আর এখানে রয়েছে আমাদের হাউস, আর এই যে আমাদের বালা, হাউস আর বালা যে কি করে আমি এটাই বুঝতে পারি না। রোম্যান্স মিটিং চলছে বন্ধুরা, তো দেখা যাক কবে কি হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের চীনা রয়েছে দরজার উপরে, আর এখানে রয়েছে আমাদের ফ্যাসা পায়রাটা, আর এই যে আমাদের একটা বালির জোড়া, আর এই যে আমাদের বালি পায়রাটা। একটা বালি বলতে হচ্ছে আমাদের বাড়ির বালিটা, এর না প্রচুর ওড়া আছে, এদের যে কবে বাচ্চা কুচ্চা হয় বন্ধুরা, ততদিন এর ডানা সুন্দরভাবে গজিয়ে যাবে। দেখি আমি আজকে কালকের ভেতরে এর এক সাইডের ডানা তুলে দেবো, স্লোলি ডানা তুলতে হবে, তাহলে বেশ ভালো হবে, এরও কোনো সমস্যা হবে না, আমাদেরও কোনো সমস্যা হবে না। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের টাইগার, আমাদের টাইগারকে অসাম লাগছে তো এই সাইড থেকে দেখতে। ও টাইগার তোমাকে বিউটিফুল লাগে দেখতে, চাপ নিও না, তোমার জন্য একটা জোড়া নিয়ে আসবো আমি, দেখা যাক কবে আনি, আমি পারফেক্ট জোড়া পাচ্ছি না তোমার জন্য। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে আমাদের সাল্লু ভাই, সাল্লু ভাইকে পুরো পেঁচার মতন লাগছে না বন্ধুরা, দেখো দেখো, লম্বাও যেরকম বডিটাও সেরকম। ওপরে রয়েছে আমাদের সুলতান, এইখানে রয়েছে আমাদের দেশি মেল, এই যে রয়েছে এটা হচ্ছে আমাদের বুনো ফিমেল বন্ধুরা। আর এই যে আমাদের পিকু, আমাদের ম্যাড্রাস কোথায়, আমাদের ম্যাড্রাস ওইখানে রয়েছে, তো সমস্যা নেই কোনো। চটিয়ালার মেল বেবিটার খবর কি, দেখো গাইস অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, পুরো সাদা হচ্ছে, তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে বাইরে যেতে হবে, সবকটা বাইরে ছাড়তে হবে। দাঁড়ো আগে আমি বাইরে বেরোই, তারপরে আমি সবকটাকে বাইরে ছাড়বো। এবার সবাইকে আগে বারান্দায় ছাড়ি, আয় 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 আয়। আগে দেখো কে বেরোলো, বেবিটা বন্ধুরা, আমাদের বালির বেবিটা। আসো আসো আসো, দেখা যাক বালি বাইরে বেরোনোর সময় খেলা দেখায় কি না দেখায়। আয় 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 আয়, আসবে আসবে ভাব নিচ্ছে, ওদের ভয় অলমোস্ট চলেই গেছে বন্ধুরা, এখন আর ওদের না অতটা ভয় নেই। আমি এখানে বসি, আমি এখানে বসলে সুন্দরভাবে পায়রা শখ করতে পারবো, আর তোমাদের দেখাতেও পারবো। এই একটা বাইরে চলে এসছে, ওই দেখো দেখো ঘরে ভেতরে একটা খেলে দিল, ও গাইস পুরো তুড়িও আসতো, অসাম অসাম। ওইটা হচ্ছে মেল, না 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 ওটা ফিমেল, যেটার পায়ে হচ্ছে দুটো রিং প্লাস একটা কালো রিং পরানো, ওইটা হচ্ছে ফিমেল। ও ও ও বেশ ভালো খেলায় বন্ধুরা, ও ঠিকঠাকভাবে উঠতেও পারে না, চালের উপরেও যেতে পারে না, ওরা এত খেলা, কিন্তু মেলটার একটু কম খেলা আছে, বাট বেশ ভালো খেলা আছে। এই দেখো আমাদের এই বালি দুটো দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে, যেহেতু বন্ধুরা এদের না আমার মনে হচ্ছে ডিম তারা শুরু হয়ে গেছে, ফিমেলটার পেটে হালকা হালকা আমি ডিম ফিল করতে পারি, তো সমস্যা নেই কোনো। দেখো দেখো বেবিটা একদম বাইরে বেরোনোর জন্য পুরো এক্সাইটেড। দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত কেন, একটু পরে বাইরে বেরোবি, এখন বর্তমানে একটু কুটুর কুটুর করো, একটু চুলকি করো, তারপরে আমি বাইরে ছাড়ছি। আমাদের চীনা যেমন বাইরে বেরোনোর জন্য একদম রেডি, চীনা আমার পুরো কাছে চলে এসছে, এই বালির জোড়া ওপরে চলে গেল, জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে। এই দেখো বালি যেতে পারবে না এখন আর, কি হয়েছে কি হয়েছে, ওপরে চলে গেছে,
হ্যাঁ, চাপ নিও না, চাপ নিও না, ও আবার নিচে আসবে, ও এক্ষুনি নিচে আসবে। ওই দেখো দেখো, ও ভাবছে ও কিভাবে উপরে যাবে। পারবা না তুমি উপরে যেতে, তোমার ডানা কাটা আছে। ওর যখন পারফেক্ট ডানা বেরিয়ে যাবে না বন্ধুরা, তখন দেখো তারপর ওর জোড়া পুরো পাগল হয়ে যাবে। ও এত গরম মধ্যে একটা। এখনো গাইস বাইরে পারফেক্ট ভাবে রোদ বেরোলো না, পায়রাদের ছাড়বো কখন, না বৃষ্টি চলে আসবে বুঝতে পারছি না বন্ধুরা। ওয়েদারটা তো সেরকমই, এইখানে ভেজা ভেজা ভাব রয়েছে, যদি একটু রোদ বেরিয়ে যেত ভালো হবে, তাহলে সুন্দরভাবে ওখানে শুকিয়ে যেত, তারপরে ইজিভাবে পায়রাদের ছাড়তে পারতাম। আমি এই পায়রাটার ডানাও খুলে দিয়েছি, দেখবো আজকে ও কেমন ফ্লাই করে, কেমন খেলে বন্ধুরা। ওর একটু হাইটে খেলা রয়েছে, আর তার জন্য ওর একটু উঠতে হবে, সমস্যা নেই। ও পুরো সুন্দরভাবে আমাদের বাড়িতে পোষ মেনে গেছে। আমাদের এই বেবি পায়রাটার না খাবারের জোগাড় করতে হবে। বেবি পায়রাটাকে এদের সাথে রাখা যাবে না, খেয়ে পারবে না এদের সাথে। বেবি পায়রাটা এখনো ছোট রয়েছে বন্ধুরা, একা একা খাবার দিয়ে রাখলে সুন্দর, আস্তে 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 খাবার পুরো ফিনিশ করে ফেলে, ওরও পুরো পেট ভরে যায় বন্ধুরা। এই জন্য ওকে আলাদা করতে হবে। এখানে থাকলে পুরো ঠাসা ঠুসা খেয়ে ওর অবস্থা পুরো বাজে হয়ে যাবে। আশা করি ওই খাঁচাটা পরিষ্কার রয়েছে, মানে শুকনো রয়েছে। কালকে তো বৃষ্টি হয়েছে, অতটাও বৃষ্টি হয়নি। দেখতে পাচ্ছি আমাদের পাঠ্যাবালি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এখন বর্তমানে সবাইকে আমি ভাবছি ছেড়েই দেবো বন্ধুরা। আমি আর লেট করবো না, একটু সময় বাইরে বেরোবে, একটু সময় ঘোরাফেরা করবে, তারপরে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আসো 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 আসো, আমাদের বালি বাইরে আসছে, খেলা দেখাবে খেলা দেখাবে খেলা দেখাবে, মিস করা যাবে না। এইখানে আমরা বসি সুন্দরভাবে। ওই দেখো দেখো, এই যে এটা উঠবে, এই তাঁবুটা সরানো হয়নি, কি অবস্থা কি অবস্থা। তো সমস্যা নেই কোনো, আসো আসো বাইরে চলে আসো। তো দেখতে পাচ্ছি পাঠ্যাবালি বেরিয়ে চলে এসছে, আর এই একটা ধাড়ি বালি আর একটা ভেতরে। ও খেলার জন্য উঠতে পারছে না, ও উঠলেই খেলবে বন্ধুরা, ওর চরম খেলা। এই যে বেবিটা আসছে, স্লোলি বেবিটা আসছে, সবকটা তো টান এইখানেই চলে এসছে, মানে যেখানে আসার কথা না সেখানেই এসছে। বাইরে চলে আসলো, আমি তোমাদের দেখাতে পারলাম না। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, এই খাঁচাটা ওইখানে দিতে হবে। এই খাঁচাটা আমি ওইখানে দেবো। একটু তো আটকাই পায়রাদের। দেখি 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 দেখি, সর চিনা সর। এই যে সুন্দরভাবে দিয়ে দিয়েছি, অনেকটাই জায়গা কভার হয়ে গেছে, সমস্যা নেই বন্ধুরা। এইবার তোমরা ঘোরাফেরা করো। আসতে চিকু শয়তান শুধু পায়ের কাছে চলে আসে, আমি এইখানে বসি সুন্দরভাবে। এই দেখো দৌড়াদৌড়ি আমাদের বালি পায়রার, অসম অসম অসম। এরা ডিম দিলে আমি খুব খুশি হব। এদের বাচ্চা দেখা যায় কেমন হয়। সবুজ তো একটা হবেই বন্ধুরা, সবুজও হতে পারে বালিও হতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। কি বেরোয় দেখা যাক কিরকম বেরোয় বন্ধুরা। যেরকম বেরোক আমরা খুশি থাকবো, সমস্যা নেই। যেহেতু বন্ধুরা ওদের বাচ্চার না পুরো সুপার ওড়া হবে। মেলটারও খুব সুন্দর ওড়া রয়েছে, ফিমেলটারও খুব সুন্দর ওড়া রয়েছে, আর মেলটার হচ্ছে ডেঞ্জারাস খেলা বন্ধুরা। আমাদের মেলটার খেলা কোথায় বলো তো, একদম হাইটে খেলা কিন্তু বন্ধুরা। এই দেখো সূর্যমা বেরোচ্ছে স্লোলি, অসম। সূর্যমাকে বেরোতে আমরা দেখে নিলাম, বেরিয়ে তো গেছে অনেকক্ষণ আগে। তোদের একবার আমি ডেকেছি, তোরা উড়ে চলে আসলি, ওই দিক দিয়ে কুটুর করছিলি, কর না গিয়ে। ওই দেখো আমাদের বালিটা ওই যে ওইরকম পোজে হাঁটছে, কিংয়ের মতন হাঁটছে। কি অবস্থা, ওকে কিং নাকি দেখো, ও ঠিক সেরকম হাঁটে আমাদের সাল্লু ভাইয়ের মতন। কোথায় আমাদের বালি, পায়ে রিং পরানো এই একটা, আর এই একটা, আর হচ্ছে আমাদের পাঠা দুটো, এই একটা, আরেকটা কোথায়, আরেকটা এটা নাকি, না এটাও না। ওকে ওপরে চলে গেল নাকি, ওপরে যাওয়ার এক্সপার্ট তো। ওই দেখো ওপরে চলে গেছে, বললাম না ও একটু ওপরে যেতে একটু বেশি পছন্দ করে। তো সমস্যা নেই কোনো, ও বেশ ভালো পোষ মেনে গেছে, ও কোথাও যাবে না বন্ধুরা। আয় বিস্কুট এদিকে আয়, বিস্কুট তুই একটু ডাক না, হ্যাঁ তুই একটু ডাক না। ওই বালা তো সাইডে ডাকছে, ভাবছে মনে হয় তুই ফিমেল, একটু ডেকে দেখা। ও সুন্দর ডাকে, আর যখন ডাকে না পুরো চরম লাগে। ওর জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে। কি বলবো গাইস, যে পায়রা ভালো লাগে সে পায়রাই মেল বেরোয়। কি হলো, পড়ে টরে গেল নাকি কেউ আবার? বালি একদম চেষ্টা করো না পড়ে যাওয়ার, যদি পড়ে যাও একদম তোমার সর্বনাশ, ঠিক আছে, আগের থেকে বলে দিচ্ছি। কুকুরে ধরবে, পুরো জঙ্গলে দৌড় নিয়ে চলে যাবে। ওর জোড়া উপরে গেছে তো, এর জন্য লাফালাফি করছে। এই দেখো ওর জোড়া বসে রয়েছে, আর ওই যে আমাদের বালি পায়রাটা ওড়াউড়ি করছে। ওর দিকে নোটিশ রাখতে হবে, অবশ্য যাবে না। আর নোটিশ কেন রাখতে হবে, আস্তে আস্তে ওদের তো খেলা ধরবে, আর খেলা ধরছে মানে ওরা কোন হাইটে খেলছে সেটা আমার তো দেখতে হবে। এখনও ওদের খেলা ধরেনি অবশ্য, বুঝেছো, এখনও খেলা ধরেনি। যদি খেলা ধরতো এতক্ষণ মিনিমাম 4-5টার বেশি খেলতো, আর যখনই খেলতো তখনই নিচে চলে আসতো টান। এর জন্যই তো সুন্দর ফ্লাই করছে এখন। এই দেখো আমাদের চটিয়াল মেল ডাকাটা কি করছে। চটিয়ালের বাচ্চা তো প্রচুর বড় হয়ে গেছে, দেখো গাইজ, আর কদিন পর থেকে ওরা মিটিং করা আবার শুরু করে দেবে। এবার একটু আটকে রাখতে হবে চটিয়ালের, এবার একটু রেস্ট দিতে হবে। ওড়াউড়ি করো কেন এত, এটা ডানা খোলা আছে তো, কিন্তু তাও এটা বেশি ওড়ে না বন্ধুরা, এটা বাড়িতেই থাকে। এর কালারটা দেখেছো, এর কালারটা পুরো ফুল ফ্রেশ কালার, মার্কিংগুলো অসাম। দেখো আর কয়দিন পরেও যখন ধাড়ি হবে তখন ওকে কেমন লাগে দেখতে। তো এবার না এদের জন্য কটা গ্রিট আনতে হবে। সবাই এদিক সেদিক চলে যাচ্ছে, ওই কর্নারে বেশি পায়রা চলে গেছে, এইখানে থাকবে সব কটা তা না, কিছু পায়রা তো মনে হয় ওই ছাদেও চলে গেছে। ওই ছাদে গেলে সমস্যা, ওই ছাদে জল বেঁধে রয়েছে, ওই ছাদে গেলেই স্নান করে আসবে। গ্রিট আমি কোথায় রেখেছিলাম, এইখানে রেখেছিলাম। এই দেখো গ্রিট পায়রাদের জন্য লুকিয়ে রেখেছি। চলো গ্রিট নিয়ে বাইরে যাই, চলো দরজাটা আটকে দিই।
চলো 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 চলো, আমাদের সুইট গিরিবাস এখানে কোথাও আছে। তাহলে গাইজ 100% সুইট গিরিবাস ঘরের ভেতরে, ঘরের একদম ভেতরে একটা গামলা আছে, ওতে গম রয়েছে, সেই গম খেতে গেছে। আয় 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 আয়, বেশ ভালোই তো রোদ চলে এসছে। দেখো আমাদের সুইট গিরিবাস ঘরের ভেতর থেকে বেরিয়ে চলে এসছে, বেশ ভালোই তো রোদ চলে এসছে। সুপার সুপার সুপার, পায়রাগুলোর ঘোরা বেশ ভালো হয়ে যাবে। তাও দরজাটা আটকে দিই যাতে সুইট গিরিবাস ঘরে না যেতে পারে। তো এখন বর্তমানে সবকটাই এইখানে রয়েছে, আমাদের বেবি বালিটা এখনো বাইরে আসতে পারিনি রে। কি অবস্থা কি অবস্থা, সবাই বাইরে চলে গেছে, বেবি বালিটা এখনো বাইরে যায়নি। দাঁড়া, আমি তোর হেল্প করতে এসছি রে। দাঁড়া 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 গাইজ, হেল্পের জন্য করতে নেই, বালকের উঠ চেতে নেই। দেখো 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 কিরকম লাফালাফি করে। এই তো এইবার সুন্দরভাবে বাইরে চলে এসছে, এইবার রোদ একটু এনজয় করে বেড়াবে। ওকে আমি তাও ওই ঘরের ভেতরে শিফট করে দেবো বন্ধুরা, এদের ভেতরে সুন্দরভাবে খেতে পারবে না। এটা তো গিট, এর জন্য সবাই আস্তে আস্তে খাচ্ছে। যখন খাবার দেবো না, পুরো হিংস্র কুমিরের মতন সবকটা খাবে। আর এটা হচ্ছে বন্ধুরা কিসের লক্ষণ বলো তো? অনেকে বলে তোমার পায়রাকে তুমি খেতে দাও না খেতে দাও না। ভাই তুমি আসো আমার বাড়িতে, এসে আমার বাড়িতে বসে থাকো, দেখো এরা দিনে কতটা খায়। এদের ওরকম ভাবটা কেন থাকে তোমরা জানো? এদের হচ্ছে লিভার ফিভার সব পুরো ক্লিয়ার, একদম টন। এর জন্য এরা সবসময় অ্যাক্টিভ থাকে, সবসময় খাওয়ার জন্য পাগল থাকে, ঠিক আছে? এই দেখো আমাদের বুড়ো কাকা, আমাদের নাপ্তা ওইদিকে যাচ্ছে কুটুর কুটুর করতে করতে। ওদের রোম্যান্স মিটিং শুরু হয়েছে, এখন অতটা পারফেক্টভাবে শুরু হয়নি বন্ধুরা। মাঝে একটু স্পিড বাড়িয়েছিল, আবার স্পিড কমিয়ে দিয়েছে, আবার রেস্ট টেস্ট নেয় নাকি। নাপ্তা দেখো কাটিং দিয়েছে, নাপ্তাকে সুপার লাগছে। নাপ্তা এই পোজে দাঁড়িয়ে আছে কেন? নাপ্তার ওয়েট মনে হয় ওই 60-70 গ্রাম হবে বন্ধুরা, তার বেশি তো হবেই না। এই দেখো আমাদের বালি টাকাটা কি করছে। আমাদের এই বালি দুটো যে কবে পারফেক্টভাবে জোড়া নেবে, বালি দুটোর বয়স হয়ে গেছে কিন্তু এখনও গাইস পারফেক্টভাবে জোড়া নাইনি। খোপের ভেতরে আটকে রাখি, সুন্দর ডাকাডাকি করে, বালা স্লিপ খেয়ে পড়ে গেল ওইখানে। তো সমস্যা নেই কোনো, গ্রিড ফিনিশ হচ্ছে, এর জন্য সবাই আস্তে আস্তে ওইদিকে যাওয়া শুরু করেছে। আমি এদের টোটালি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, আমি লেট করবো না বেশিক্ষণ, আমি এদের বাইরে রাখবো না। বাইরের অবস্থা দেখো, বুঝেছো কেমন পুরো নিস্তব্ধ। আর এটাই হচ্ছে ঝড় বৃষ্টি আসার লক্ষণ, বুঝেছো? একটাও গাছের পাতা নড়ছে, দেখো তো একটাও গাছের পাতা নড়ছে না, কোনো হাওয়া টাওয়া কিচ্ছু নেই বন্ধুরা। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর গরম পড়েছে। দেখো সাল্লু ভাই, এই সাল্লু ভাই চলে গেলি কেন? আমাদের চীনা ইয়ে খাচ্ছে, আমাদের কালাঙ্কা ইয়ে খাচ্ছে, সুন্দর। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবার গ্রিড ফিনিশ হয়ে গেছে বন্ধুরা, আর লেট করাটা ঠিক হবে না, সবাইকে খাবার দিতে হবে, তারপরে ঘরের ভেতরেও ঢোকাতে হবে। তুফান আসার আগে কিন্তু এরকম নিস্তব্ধ থাকে, হঠাৎ যদি কিছু চলে আসে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য কী করতে হবে, সবকটাকে ঘরের ভেতরে ঢুকিয়ে রাখতে হবে। আস্তে ফ্যাসা পায়রাটা ওরকম ভয় পেয়ে ওইদিকে চলে গেল কেন? এখানে সুন্দর জায়গা রয়েছে, এখানে ঘোরাফেরা করবে, গ্রিড দিয়ে দেবো, গ্রিড খাওয়া দাওয়া করবে, সমস্যা নেই বন্ধুরা। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। ডাকটা ক্যান্সেল করে এই হুইসেলের প্র্যাকটিস করানো হবে, এটা সুন্দর হবে। কালকে একটা ভিডিও দেখলাম চালের উপরে পায়রা বসে রয়েছে, কাদা পায়রা রয়েছে, একবার হুইসেল বাজালো বন্ধুরা, সব কটা পায়রা পুরো টান রাউন্ড মারা শুরু করে দিল। এটা হচ্ছে প্র্যাকটিস বন্ধুরা, এর জন্য টোটালি আয়ার ডাকটা ক্যান্সেল করে, মানে আয়ার ডাকাই যাবে না, আয়ার বদলে হুইসেল বাজাতে হবে, তাহলে ওদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। মিনিমাম বন্ধুরা 1 সপ্তাহের ভেতরে টোটালি প্র্যাকটিস হয়ে যাবে। দেখো তোমরা মিলিয়ে নিও, আমি দেখি এদের প্র্যাকটিস করাবো। উড়ছে, সমস্যা নেই, ও পুরো পারফেক্ট আমাদের বাড়িতে টেম হয়ে গেছে। এইখানে খাবার নাও, দাঁড়াও, খাবারের কোটো চেঞ্জ হয়ে গেছে, এখন খাবারের কোটোটা হচ্ছে পুরো একদম গলু। তো এইখানে আমি কটা খাবার দেবো, আর এই তাবুটা আগে সরাবো। তাবুটাও সরিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো, তাও পারফেক্টভাবে হলো না সরানো। ভালোভাবে করে না করলে পুরো সর্বনাশ। তাবু একটু নড়াচড়া করলে পায়রা ভয় পেতে পারে, আর আমাদের যেহেতু বাড়িতে ডানা কাটা পায়রা রয়েছে প্রচুর বন্ধুরা, পায়রা ভয় পেলে আমাদেরই সমস্যা, এই জন্য পুরো ধ্যান রাখতে হবে সব দিকে। এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাবার যতটা দিয়েছিলাম ফিনিশ হয়ে গেছে, এদের আমি এখান থেকে বেশি পরিমাণে খাবার দেবো না, এখান থেকে হালকা করে কটা খাবার দেবো, তারপরে আমি টান ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো বন্ধুরা। আমি রিস্ক নিতে চাই না, যেহেতু বন্ধুরা একবার রোদ আসছে, একবার চলে আসছে, আর যেহেতু কোয়ালিটি ঘরে একটা বাসতে চলবে, ভালো রকম আসবে, তারপরে টোটালি আমি কি করবো, পায়রাদের বাইরে ছেড়ে দেবো। আর ততক্ষণে ওয়েদার ভালো হয়ে গেলে কিন্তু চরম হবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, বালির বেবিটাও সুন্দরভাবে খাচ্ছে, কিন্তু বালির বেবিটা না
ভুট্টা অতটা পারফেক্ট খায় না, গম ভালো খায়, বাজরা খায়, কিন্তু ভুট্টা তারপরে হচ্ছে যে ধানগুলো থাকে মানে ওদের খোপের ভিতরে ওই জিনিসগুলো পড়ে থাকে বন্ধুরা। আর বাদ বাকি খাবারগুলো দেখি ফিনিশ হয়ে থাকে। তাহলে খাও, স্পিডে খাও, কর্নারে বেশ ভালো পরিষ্কার রয়েছে। আর সব জায়গায় নোংরা, এখানে নোংরা, এখানে নোংরা, এইখানে একটু পরিষ্কার জায়গা রয়েছে, আর এদিকে একটু পরিষ্কার রয়েছে, তাই না? এখানে কয়েকটা খবর নাও। তো আমরা একটু খেলা দেখবো। আমরা কার খেলা দেখবো? প্রথমত আমরা দেখবো সুইট গিরিবাজের খেলা। আর তার জন্য সুইট গিরিবাজকে কাছে আনতে হবে। আমি তোমাদের বুনো পায়রার সব করাবো পারফেক্ট ভাবে। দাঁড়া 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 দাঁড়া, খাই নি খাই, আগে ভাষা খেয়ে নি। এই যে আমাদের সুইট গিরিবাজ চলে এসছে। সুইট গিরিবাজকে এইবার আমরা ইজিভাবে ধরতে পারবো, কিন্তু দূরে চলে গেল ভাই। আয় 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 সুইট গিরিবাজ, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়, এদিকে আয়। এই বাকিটা আমি মালার সাথে বাঁধিয়ে নিই, তাহলে অসম হবে। হয়ে যাও হয়ে যাও, হচ্ছে না, ছোট হয়ে গেছে, একটু শর্ট। হ্যাঁ হয়ে গেছে। তো এইদিকে তার দুটো ফেলেছে, দুটো। এবার তাকে এই মালিটাকে ট্রাই করতে হবে। নাও, হলো না? এবার আরেকটা বাড়ি, ওইটা হচ্ছে বড়া খেলা, চরম খেলা। আট 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 আট, ধরবো ধরবো ধরবো। এই যে এটা মিস হয়ে গেল গাইস। যখনই আমি খেলা দেখাবো তখনই টোটালি মিস হয়ে যায়। আর যখন হচ্ছে ধরো হঠাৎ আমি পায়রাদের কাছে আসি, তখন শুধু খেলা দেখতে পারি, খেলার উপরে খেলা, খেলার উপরে খেলা। তো বন্ধুরা এখন বর্তমানে এদের সবাইকে আমার ঘরে ভেতরে ঢোকাতে হবে। দাঁড়া বাবা দাঁড়া, আমার ভিতরে রয়েছে কি অন্য দিকে অন্য কি করেছি নাকি? তো এখন বর্তমানে টোটালি সবাইকে ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে। আয় আয় আয়, শব্দটা আমি ব্যবহার করবো না। শুধুমাত্র বেবিটা বাইরে রয়েছে, তো সমস্যা নেই কোনো। বেবিটাকে এখন আমি ধরবো। খাবার দেবো, খাবার পাত্রটা ভেজা রয়েছে, খাবারের পাত্রটা ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে একটু খাবার দিতে হবে। খাবারের পাত্রটা কোথায়? খাবারের পাত্রটা বাইরে থাকুক, খাবারের পাত্রটা বাইরে থাকুক। সরি, আমি ফোন আনতে ভুলে গেছি। তো এখন বর্তমানে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে হচ্ছে কমপ্লিট, আর ওদের বাইরে ঘোরাও কমপ্লিট। আর ওরা বাইরে বেরোবে মিনিমাম গাইস 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে। এখন আপাতত ওরা ভেতরেই থাকবে। এই দেখো সবাই সুন্দর খাওয়া দাওয়া করছে গাইস। এদের কিন্তু আমি আর আয় আয় বলে ডাকবো না, আয় আয় বলে ডাকলে প্রচুর সমস্যা হয়। এদের শুধুমাত্র এই হুইসেলেই প্র্যাকটিস করাবো, এটাই সব থেকে ভালো হবে। আমারই কানে লাগছে গাইস, কড়া আওয়াজ, কিন্তু এটা হচ্ছে নর্মাল মনে 10 টাকার মাল, ঠিক আছে? একটা পারফেক্ট একটা ভালো একটা স্টিলের মাল অর্ডার দিতে হবে, তাহলে সুন্দর হবে বন্ধুরা। আর আমি এদের আয়া বলে ডাকবো না, 100% তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, এটাই সব থেকে ভালো হবে। তো এখন বর্তমানে এদের কিন্তু পুরো ফুল খাওয়া দাওয়া হয়ে গেছে। এদের জন্য এখন শুধুমাত্র একটু জল আনতে হবে, তারপরেই এদের পুরো টোটালি পুরো পেট ভরে যাবে, সমস্যা নেই কোনো। বেবিগুলোকেও সুন্দরভাবে খাইয়ে দেবে। আর যদি ওই কামাগারে বেবি রয়েছে হচ্ছে আমাদের সিলেটির খোপে, যদি আমাদের সিলেটি ঠিকঠাকভাবে না খাওয়ায় বন্ধুরা, একটু পরেই পুরো ফুল টোটালি আমি হ্যান্ড ফিডিং করে দেবো, চাপ নেই কোনো। আর হ্যান্ড ফিডিং করানো যদি দেখতে চাও তাহলে আমার অন্য আরেকটা চ্যানেল আছে না, মাই ওয়ার্ল্ড পিজন, ওটাই ফলো করতে হবে। ওটাই আমি হ্যান্ড ফিডিং করানোর ভিডিও দিয়ে থাকি বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। এইবার এদের জন্য শুধুমাত্র এখন একটু জল আনতে হবে। সবকটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন সবাই চুলকাচুলি করছে। আর এখানে তো রোম্যান্স হচ্ছে, আমাদের সুইটি গিরিবাজের রোম্যান্স হচ্ছে। এখনো ঘরের ভেতরে বেবিরও আছে, আর এরা রোম্যান্স শুরু করে দিয়েছে। কি অবস্থা কি অবস্থা, ঠিক আছে সমস্যা নেই কোনো। বেবিটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে। এই আমাদের বিস্কুট পায়রাটা চরম লাগছে, কিন্তু এর জন্য যে কবে একটা পারফেক্ট জোড়া আনবো বন্ধুরা, পারলাম না থাকলেও চলবে, কিন্তু একটা বিস্কুট পায়রা আনতে হবে, একটা ফিমেল আনতে হবে, এর সাথে জোড়া দিয়ে দিতে হবে। তাহলে বিস্কুটের জন্য জোড়া আনতে হবে, আমাদের ফ্যাশার জন্য জোড়া আনতে হবে। তারপর আরেকটা ফ্যাশা কোথায় আমাদের? আরেকটা ফ্যাশা এই যে আমাদের আরেকটা ফ্যাশা, এর জন্য জোড়া আনতে হবে বন্ধুরা। আমার মনে হয় এই বাচ্চাটা ফিমেল হবে, যেহেতু যে ভাইয়ের কাছ থেকে এনেছি সেই ভাই বললো কি এর জোড়া মরে গেছে। এর জোড়া ছিল মেল, বড় সাইজ ছিল, ওর জোড়া মরে গেছে, ওটা বেঁচে রয়েছে। তাহলে ওটা ফিমেল হলে তো বেশ ভালোই হবে বন্ধুরা, আমরা জোড়া দিতে পারবো আমাদের ফ্যাশার সাথে, আয়নাত্তা এই ফ্যাশাটার সাথে যে কোনো একজনের সাথে জোড়া দিতে পারবো, তাহলে সুন্দর সুন্দর বাচ্চা হবে। কেউ আছে কালিন্দি?
দি, খেয়ে দে পেট ভরেনি না জল খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছো? সবার জন্য জল আনতে হবে। গাইস চাপ নেই, আমি একটু পরেই পায়রাদের ছেড়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।